যখনই আন্দোলন করব তখনই কি আমাদের বিলটা ঢুকবে? তার আগে কি আমরা শান্তিমতো কোথাও বিল আমরা পাচ্ছি না? আগে আমাদের বলা হয়েছে অন্নপূর্ণার টাকা পাবো, এবার বলা হচ্ছে আমাদের অন্নপূর্ণার টাকা আমরা পাবো না। আমরা পাই সামান্য ৯,০০০ টাকা সাম্মানিক ভাতা। আমাদের কি লাখ লাখ টাকা আছে? ৮.৫ টাকা ৯ টাকা নিচে কোথাও ডিম পাওয়া যাচ্ছে না। ১০,০০০ টাকাতেও কোথাও 5G মোবাইল পাওয়া যাচ্ছে না। বাজারে ডিমের দাম বেড়ে ৮ টাকা হলেও সরকার এখনো ৬.৫ টাকা দিচ্ছে। ফলে বাধ্য হয়ে ৭ জুলাই থেকে সেই ডিম দেওয়া বন্ধ করে দিয়েছেন অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা। কারণ দোকানদার আমাদের বাকি দিতে চাইছে না। এক একজনের দোকানে ২০,০০০ ২২,০০০ টাকা করে ডিউ পড়ে যাচ্ছে। আমরা কোথার থেকে চালাবো? দোকানদাররাই বা কোথার থেকে দেবে? এদিকে গত ২ মাসের সাম্মানিকও বহু কর্মীরা পাননি বলে অভিযোগ। আরও অভিযোগ, সরকারের পক্ষ থেকে মোবাইল কেনার জন্য ১০,০০০ টাকা এবং রিচার্জ করার জন্য ১৬৬ টাকা দেওয়া হয়, কিন্তু ওই টাকায় ভালো স্মার্টফোন হয় না বলে অভিযোগ। ৩৯৯ টাকার রিচার্জ ২৮ দিনে পাই, তাহলে ১৬৬ টাকা রিচার্জ কোথার থেকে পাবো? এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পাচ্ছেন না অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মীরা। এই নিয়ে আশাহত অনেকেই। ইত্যাদি একাধিক সমস্যার প্রতিবাদে সোমবার রাজগঞ্জের ভাটাপুকুরে সিডিপিও অফিসে বিক্ষোভ দেখালেন এ ব্লকের ৫২৩টি কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মীরা। তাদের দাবি, বরাদ্দের টাকা বাড়াতে হবে, সময় মতো সাম্মানিক দিতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন পশ্চিমবঙ্গ অঙ্গনবাড়ি কেন্দ্রের সহায়িকা কল্যাণ সমিতির সদস্যরা। ৮.৫ টাকা ৯ টাকা নিচে কোথাও ডিম পাওয়া যাচ্ছে না। সে জায়গায় আমরা বিগত ৪-৫ মাস ধরে, বছরে এটা ৩ বার করে প্রবলেমটা হচ্ছে, বিগত 4-5 মাস ধরে ৬.৫ টাকা করে সরকারি রেট পাচ্ছি, কিন্তু আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে এক একটা ডিমের প্রতি 2 টাকা 2.৫ টাকা করে। কতদিন ভর্তুকি দিয়ে চালাবো? আমরা পাই সামান্য ৯,০০০ টাকা সাম্মানিক ভাতা। আমাদের কি লাখ লাখ টাকা আছে? আমাদের এই ভাতার উপর দিয়ে কারো বাচ্চার খরচা চলে, কারো স্কুল চলে, কারো সংসার চলে, কারো ফ্যামিলির স্বামীর ওষুধ চলে, হয়তো কোনো ওয়ার্কারে সেই নিজের ওষুধটুকুই বেয়ার করে। তার মধ্যে এই ৯,০০০ টাকার উপর দিয়ে আমাদেরকে ১,০০০ টাকা, এক মাস সেন্টারে আমাদের টোটাল সবজি বিল, সবজি ডিম সমস্ত কিনে খাওয়াতে হচ্ছে, খড়ি কিনে চালাতে হচ্ছে। আমরা এর আগে যখন মোবাইলটা কিনছি তখন আমরা সবাই মনে করো ২০, ২৫, ২৬ এই রকমই মোবাইলটা কিনা হয়েছে। তারপরে এনারা আমাদের ১০,০০০ টাকা দিল। তো আমরা বলছি যেহেতু আমাদের মোবাইল আমাদের কিনতেই হবে পার্সোনালে, তো আমাদের সিম বা রিচার্জ না দিলে আমরা মোবাইলটা কিনবো না। তখন আমাদের অফিস থেকে বলা হয়েছে ঠিক আছে, সিম আর রিচার্জ দিলে তোমাদের মোবাইল কিনা হবে। তো আমরা সিম আর রিচার্জ আমাদের যেহেতু এখন চলে আসছে, অফিসে বলা হয়েছে আমরা এখন মোবাইল কিনবো। তো মোবাইলটা কেনার বৃহস্পতিবার দিন আমাদের টাইম দিয়েছে, সোমবার দিনেই আমাদের মোবাইলটা কিনতে লাগবে। সেই ক্ষেত্রে কোনো লিখিত নাই যে সোমবারের মধ্যে আমরা মোবাইল কিনে জমা করব। তো কিছু মেয়ে আমাদের মোবাইল কিনছে, মোবাইল তো এত দোকানে স্টক থাকে না, ৫২৩টা মোবাইল। সেই জায়গায় আমরা আজকে ম্যাডামের কাছে 7 দিনের টাইম চাইলাম। তো ম্যাডাম 3 থেকে 7 দিনের কথা বললো, দেওয়া হইলো টাইম। তো আমরা কোনো মুসলেখায় সই করব না। যদি কোথাও সই করতে হয় তাইলে আমাদেরকে বলতে লাগবে যে আমরা যে ১০,০০০ টাকা মোবাইল কিনবো, সেই মোবাইলেই আমাদের অফিসে যদি কোনো দিন খারাপ হয়ে থাকে তাহলে ওনাদেরকে আমাদের মুসলেখায় সই করে দিতে হবে যে মোবাইল আমরা অফিসে দিয়ে যাব, আমাদের পার্সোনাল মোবাইলে কোনো কাজ করব না। রিচার্জের সমস্যা আছে, তার সাথে সিমের ব্যাপার একটা আছে, কারণ আমাদের পার্সোনাল সিম নিয়ে আমরা সেখানে ব্যবহার করব না। আর যার জন্য এখন আমাদের অফিস থেকে সিমটা দিচ্ছে, রিচার্জ দেবে, কিন্তু ১৬৬ টাকা যে অফিস সেটা দেয়, কোনো সিম কোম্পানি কি আছে এখন পর্যন্ত যে ১৬৬ টাকা রিচার্জ দেয়? আমার তো সেটা জানা নেই। ১০,০০০ টাকাতেও কোথাও 5G মোবাইল পাওয়া যাচ্ছে না, কারণ আমাদের পোষণ টেকারে যা কাজের চাপ, যে হারে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ভার্সন চেঞ্জ হচ্ছে, আমাদের 5G মোবাইল, দামি মোবাইলটাও কাজ করতে পারতেছে না সাথে।